হাওড়ার বাগনানে বিজেপি নেতা প্রশান্ত দেয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। নিহত নেতার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি কোনো অপরাধীকেই রেহাই দেওয়া হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কয়েকদিন আগে বাগনানের পাইকবাড়ি এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রশান্ত দেয়ের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। একই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মফিজুল ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনার পর থেকেই তৃণমূল ওই কর্মীরা এলাকা ছাড়া। আপাতত এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিহতের পরিবারে সন্তোষ প্রকাশ করেছে। আমাকে পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলে ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলা, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য যে কোনো সরকারের। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়, এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট